আর এইভাবে আপনারা চিড়ের লুচি বানালে অন্য কোনো লুচি খাওয়া ভুলেই যাবেন। অনেকটাই স্বাস্থ্যসম্মত, অনেকের ময়দা খাওয়া বারণ আছে, তো আপনারা এই পদ্ধতিতে চিড়ের লুচি বানিয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি বানাবো অষ্টমী স্পেশাল চিড়ের লুচি। অসম্ভব সুন্দর খেতে, চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। ছোট বাটির 1 বাটি আমি চিড়ে নিয়েছি। চিড়েটা কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নেব। এখানে আমি দেশি চিড়ে নিয়েছি, আর চিড়েটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চিড়েটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে নামিয়ে নেব। চিড়েটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এটাকে গুঁড়ো করে আনবো। চিড়েটা আমি গুঁড়ো করে এনেছি। এই যে দেখুন, এরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি। যেই বাটি চিড়ে নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি নিয়েছি জল। চিড়েটাকে এইভাবে আমি স্ট্রেনারে একটু চেড়ে নিচ্ছি, যাতে বড় দানাগুলো বেরিয়ে যায়। পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি। জলটা প্রায় ফুটন্ত অবস্থায় চলে এসছে, এই অবস্থায় চিড়েটা দিয়ে দেব। চিড়েটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। 1 বাটি চিড়ে নিয়েছিলাম, অনেকখানি হবে। এগুলো কিন্তু অনেকটাই বাড়ে। এবার আমি চিড়েটার মধ্যে 4 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। চা চামচের 4 চামচ ময়দা নিয়েছি। এই গরম গরম খুব ভালোভাবে কিন্তু চিড়েটাকে মাখিয়ে নেব। ময়দাটা যদি দেওয়ার পরে শক্ত লাগে, তাহলে ডোটার মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দেওয়া যাবে। আর কেউ চাইলে কিন্তু ময়দাটা নাও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর আমি এটার উপরে নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। খুব সফট করে মাখাতে হবে। এটাকে খুব ভালোভাবে এইভাবে সফট করে নিয়েছি। এই যে দেখুন, লুচির আকারে ছোট ছোট লেচি করে নিচ্ছি। শুকনো ময়দা দিয়ে বেলবো। এইভাবে দেখুন, এইভাবে বেলে নিচ্ছি। এইভাবে করে সব লুচিগুলো বেলে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা করে লুচি দিয়ে ভাজবো। দেখবেন কত সুন্দর হবে লুচিগুলো। আর একটু গরম হবে, তেলটা গরম হয়নি, আমি দিয়ে দিয়েছি। এটা তুলে নিচ্ছি, তেলটা আরেকটু গরম করে নেব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এই যে দেখুন, তেলটা গরম হয়নি বলে তখন লুচিটা কিন্তু ভালো হলো না। প্রথমবারে তেলটা গরম হয়নি বলে লুচিটা কিন্তু ভালো হলো না। এই যে দেখুন কত সুন্দর ফুলছে। দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলছে।
দেখুন প্রত্যেকটা লুচি এত সুন্দরভাবে ফুলছে। এই যে দেখুন, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। এই চিড়ের লুচি একবার বানালে কিন্তু অন্য লুচি খাওয়া ভুলেই যাবেন। এইভাবে করে প্রত্যেকটা লুচি ভাজবো আর পুরো বলের মতন করে প্রত্যেকটা লুচি ফুলবে। আর এইভাবে আপনারা চিড়ের লুচি বানালে অন্য কোনো লুচি খাওয়া ভুলেই যাবেন। অনেকটাই স্বাস্থ্যসম্মত, অনেকের ময়দা খাওয়া বারণ আছে, তো আপনারা এই পদ্ধতিতে চিড়ের লুচি বানিয়ে দেখবেন। আপনারা দেখলেন অষ্টমী স্পেশাল চিড়ের লুচি। অনেকের কিন্তু ময়দা খাওয়া বারণ, আপনারা এইভাবে চিড়ের লুচি বানিয়ে দেখতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আর এই লুচি আপনারা যদি 3-4 দিনও রেখে দেন তাও কিন্তু কোনোভাবে শক্ত হবে না। আপনাদেরকে একটু দেখাই। আর এই লুচি কিন্তু এত নরম কি বলবো। এই যে দেখুন, হাতে ছিললে আপনারা বুঝতে পারবেন এটা কত নরম। প্রত্যেকটা লুচি কিন্তু একদম বলের মতন ফুলেছে, আপনারা দেখতেই পেয়েছেন। প্রতিটা লুচি এরকম ফুলেছে। এই লুচিটা আমি একটু কম ভেজেছি, আপনারা যদি এরকম ফোলা ফোলা রাখতে চান তাহলে কিন্তু একটু কড়া করে ভেজে নিলেই হবে। আমি যেহেতু হালকা করে ভেজেছি তার জন্য এগুলো সব ফোলা কমে গেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।